দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের হিরণময়ী দেবীর লেখা এই জীবন যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। তোমরা যারা এসএসসি দিবে ভাবছো, বা অনেকের হয়তো এটাও হতে পারে যে এই জীবন কবিতাটি একটু পড়ে দেখি কেমন হয়েছে, কেমন লাগবে না লাগবে, তো তাদের জন্য এই বিষয়বস্তু বলতে ভুল হবে, বিষয়বস্তু ঠিক নয়, মানে একটা সামগ্রিক আলোচনা এই জীবন কবিতাটি নিয়ে। তো চলো তাহলে বেশি দেরি না করে খুবই সংক্ষেপে, খুবই ছোট হবে এটা, তো আমরা এই ভিডিওটি শুরু করি। বাংলা কাব্য সাহিত্যে একজন বিশিষ্ট মহিলা কবি হলেন হিরণময়ী দেবী। বিভিন্ন পত্র পত্রিকায় তার বেশ কিছু সুমধুর কবিতা আমরা প্রকাশিত হতে দেখতে পাই। তার কবিতায় আছে একাধারে জীবন রহস্যের গল্প, পৃথিবীর বিচিত্র রহস্যের বিশ্লেষণ বা আলোচনা। দেখো, তিনি যে শুধু কবিতাই রচনা করেছিলেন তা নয়, মানে তিনি কবিতা রচনার পাশাপাশি বিভিন্ন সমসাময়িক পত্র পত্রিকাও তিনি সম্পাদনা করেছিলেন। হিরণময়ী দেবীর জন্ম হয়েছিল 1870 খ্রিস্টাব্দে আমাদের কলকাতা শহরে। পিতা জানকীনাথ ঘোষাল, মনে রাখবে পিতার নাম জানকীনাথ ঘোষাল। তিনি ছিলেন একজন বিশিষ্ট সমাজসেবী। হিরণময়ী দেবীর মাতা, তার মাতা ছিলেন স্বর্ণকুমারী দেবী, যিনি ছিলেন প্রখ্যাত লেখিকা ও সম্পাদক। মানে সেই সময় স্বর্ণকুমারী দেবীরও প্রচুর নামডাক হয়েছিল। হিরণময়ী দেবীর আমরা আরেকটি পরিচয় পেয়ে থাকি, তিনি ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্রী। হিরণময়ী দেবীর স্বামীর নাম ছিল ফণীভূষণ মুখোপাধ্যায়। মাত্র 12 বছর বয়স থেকে, দেখো, মাত্র 12 বছর বয়স থেকে তিনি ছোটদের জন্য বিভিন্ন কবিতা লিখতে শুরু করেছিলেন। মানে 12 বছর বয়স থেকেই তার লেখালেখিতে হাত পাকিয়েছিলেন তিনি যে সমস্ত কবিতা লিখতেন সেগুলি সখা, ভারতী, আরো বিভিন্ন পত্রপত্রিকা রয়েছে, এগুলি পত্রপত্রিকায় প্রকাশিত হতো। ছোটদের জন্য যে সখা নামক পত্রিকাটি প্রকাশিত হতো সেই সময়, সেই সখা নামক পত্রিকাটিতে আমরা এই হিরণময়ী দেবীর বিভিন্ন কবিতা প্রকাশিত হতে দেখতে পাই। তার ছোট বোনের নাম ছিল সরলা দেবী। সেই সরলা দেবীর সঙ্গে তিনি বিভিন্ন পত্রপত্রিকা সম্পাদনা করেছিলেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য পত্রিকা হলো ভারতী পত্রিকা। তারা দুজন মিলে এই ভারতী পত্রিকাটি সম্পাদনা করেছিলেন অনেক দিন। হিরণময়ী দেবী 1925 খ্রিস্টাব্দে আমাদের ছেড়ে পরলোক গমন করেছিলেন, মানে 1925 খ্রিস্টাব্দে তিনি মারা গিয়েছিলেন। হিরণময়ী দেবী এই কবিতার মধ্য দিয়ে, মানে এই জীবন কবিতাটি এখন যেটি আমরা আলোচনা করব, সেই কবিতাটির মধ্য দিয়ে একটি কথাই আমাদের সামনে তুলে ধরতে চেয়েছিলেন, যে সেটি হলো এই পৃথিবীর কোনো কিছুই অবিনশ্বর নয়। অর্থাৎ তিনি একটি কথাই আমাদের বলতে চেয়েছিলেন, যার সৃষ্টি রয়েছে, মানে এই পৃথিবীতে যার সৃষ্টি রয়েছে তার ধ্বংস একদিন হবেই। কবি অসীম রহস্যময়তায় ভরা এই পৃথিবীর পুরাতনের সঙ্গে নতুনের যে ধারাবাহিকতা লক্ষ্য করা যায়, সেই ধারাবাহিকতাকেই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। তিনি এই কবিতায় মূলত দেখিয়েছেন, একদিকে যেমন পুরাতনের অবলুপ্তি আমরা দেখতে পাই, তেমনি অন্যদিকে দেখিয়েছেন নূতনের আগমন, মানে পুরাতন অবলুপ্তি হয়ে যাচ্ছে এবং তার সাথে নূতনের আগমন হচ্ছে। এটি তিনি এই কবিতায় মূলত দেখিয়েছিলেন। তিনি বিশ্বাস করেন আমাদের পৃথিবীর প্রত্যেকটি জিনিস বা প্রত্যেকটি দৃশ্যই যেন সেই কথা ঘোষণা করে চলেছে অবিরাম, যে আমরা এসেছি, আমরা চলে যাব, আবার নতুন আসবে, নতুন আবার চলে যাবে, কোনো কিছুই স্থায়ী নয়। এই কথাটি তিনি যেন এই কবিতায় বারবার বলতে চেয়েছেন। আমরা দেখে থাকি বা এখনো আমরা দেখে চলেছি, প্রতিদিন নতুন নতুন কুড়ি আসছে গাছে, সেই কুড়ি থেকে ফুল ফুটছে, সেই ফুল একদিন ঝরে পড়ছে, ঠিক তার পরের দিন আবার নতুন কুড়ি দেখা যাচ্ছে গাছে, সেই কুড়ি থেকে আবার ফুল ফুটছে, আবার ঝরে যাচ্ছে, আবার নতুন ফুল হচ্ছে। তাই কোনো কিছুই স্থায়ী নয়। একটা খুব সাধারণ জিনিস তোমরা দেখো, প্রতিদিন সকালবেলা
সূর্য উদিত হচ্ছে, সারা দিন সূর্য আমাদের রশ্মি বিকিরণ করে, তারপর সন্ধেবেলা মানে বিকেলবেলা সূর্য আবার অস্ত চলে যাচ্ছে। তো সূর্য সকালবেলা প্রতিদিন উঠছে, আবার বিকেলে অস্ত চলে যাচ্ছে। তো দেখো, কোনো কিছুই কিন্তু স্থায়ী না। সূর্য অস্ত চলে যাওয়ার পর সেখানে চাঁদ উঠছে, আবার চাঁদ সকালবেলা মানে অস্ত চলে যাচ্ছে, বা চাঁদের যে সূর্যের যে আলো দেখা যায় সেটিতে চাঁদ ঢেকে যায়। তো এই ধরনের জিনিসগুলো প্রত্যেকটি কন্টিনিউয়াসলি কিন্তু চেঞ্জ হচ্ছে। একটি পাখি ডাকতে ডাকতে বা তার কলতান হঠাৎ থামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই শত শত পাখি হঠাৎ করে কলতান দিতে শুরু করেছে, বা হঠাৎ করে শত শত পাখি সেখানে ডাকা শুরু করে দেয়। আমরা দেখে থাকি বসন্তের সময় প্রচুর ফুল লক্ষ্য করা যায়। তো সেই বসন্ত তার ফুলের ডালি নিয়ে আমাদের সামনে হাজির হয়, কিন্তু সময়ের ব্যবধানে বা সময়ের যে একটি টানে সেই বসন্ত কিন্তু চলে যায় ফুলের ডালি নিয়ে। কিন্তু পুনরায় আবার পরের বছর সেই বসন্ত কিন্তু আবার সেই ফুলের ডালি নিয়ে আমাদের সামনে ঠিক সময় মতো এসে হাজির হয়। একটি তারা আকাশে খসে পড়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই শত শত তারা তার জ্যোতির্ময় আলো নিয়ে আমাদের আকাশে ফুটে ওঠে। আমরা আরো দেখে থাকি জাহ্নবী বা গঙ্গার ঢেউ সাগরে মিলিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই হিমগিরি থেকে, মানে গঙ্গার যেখান থেকে উৎপত্তি হয়েছে সেই হিমগিরি থেকে আরো প্রচুর স্রোত বা প্রচুর জল আবার সেই গঙ্গায় এসে মিলিত হয়। মানে কোনো কিছুই যেন শেষ হয়ে যায় না, আবার একটা জিনিস শেষ হয় আবার নতুন ভাবে সেই জিনিসটি তৈরি হয়ে আসে। আর এভাবেই বিরহের গীত শেষ হতে না হতেই মিলনের গানে নতুন ভাবে মেতে উঠে সবাই। দেখো, এটা পুঙ্খানুপুঙ্খ আলোচনা নয়, একটা সামগ্রিক আলোচনা করলাম আমি এই কবিতাটি নিয়ে। এবার এই কবিতাটির কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আমরা এখন আলোচনা করব। চলো তাহলে এমসিকিউ প্রশ্ন উত্তরের দিকে আমরা এগিয়ে যাই। নূতন জীবন কবিতাটির কবি কে? অপশনগুলি হলো স্বর্ণকুমারী দেবী, হিরণময়ী দেবী, মহাশ্বেতা দেবী। সঠিক উত্তর হিরণময়ী দেবী। হিরণময়ী দেবীর জন্ম ও মৃত্যুসাল কত? অপশনগুলি হলো 1870 থেকে 1925, 1871 থেকে 1926, 1872 থেকে 1927। সঠিক উত্তর 1870 থেকে 1925। হিরণময়ী দেবীর মায়ের নাম কি? অপশনগুলি হলো সরলা দেবী, প্রিয়ম্বদা দেবী, স্বর্ণকুমারী দেবী। সঠিক উত্তর স্বর্ণকুমারী দেবী। হিরণময়ী দেবী কোন পত্রিকার সম্পাদনা করেছেন সরলা দেবীর সঙ্গে যুগ্মভাবে? অপশনগুলি হলো সাধনা, ভারতী, সবুজপত্র। সঠিক উত্তর ভারতী। হিরণময়ী দেবীর পিতার নাম কি? অপশনগুলি হলো জানকীনাথ ঘোষাল, প্রমথনাথ ঘোষাল, রজনীনাথ ঘোষাল। সঠিক উত্তর জানকীনাথ ঘোষাল। দেখো চেয়ে একবার কি দেখতে বলা হয়েছে? অপশনগুলি হলো অনন্ত বিশ্ব, নদী, পর্বত। সঠিক উত্তর অনন্ত বিশ্ব। রবি অস্তাচলে যায়, নতুন তখন আনে। নতুন তখন কি আনে? অপশনগুলি হলো বিরহের গীত, মিলনের গান, আলোক অতুল। সঠিক উত্তর আলোক অতুল। একটি বিহঙ্গ গীত চিরতরে থেমে যায়, ড্যাশ পাখি গায়। অপশনগুলি হলো শত, লক্ষ, সহস্র। সঠিক উত্তর শত। একটি বিহঙ্গ গীত, বিহঙ্গ গীত কথার অর্থ কি? অপশনগুলি হলো পাখির ডাক, ঘোড়ার ডাক, হাতির ডাক। সঠিক উত্তর পাখির ডাক। একটি বসন্ত যায়, আবার দক্ষিণে ছুটে। আবার দক্ষিণে কি ছোটে? অপশনগুলি হলো
শীতের বাতাস, বসন্তের বাতাস, গ্রীষ্মের বাতাস। সঠিক উত্তর বসন্তের বাতাস। বসন্ত বায় কথার অর্থ কি? অপশনগুলি হলো বসন্ত বইছে, বসন্তের বাতাস, বসন্ত যায়। সঠিক উত্তর বসন্তের বাতাস। একটি তারা খসে আকাশের শত তারা ঢালে, কি ঢালে? অপশনগুলি হলো জ্যোতি, আলোক অতুল, জ্যোতি হাসি। সঠিক উত্তর জ্যোতি হাসি। ড্যাশ গীতখানি না হইতে অবসান, গা হেরে মিলন। কোন গীত অবসান না হতেই মিলনের গান গাওয়ার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো আনন্দ গীত, ভৈরবী গীত, বিরহের গীত। সঠিক উত্তর বিরহের গীত। হিমগিরি হতে পুন তটিনী বহিয়া আনে, কি বহিয়া আনে? অপশনগুলি হলো নীল জল, নূতন জীবন, আলোক অতুল। সঠিক উত্তর নূতন জীবন। সন্ধি বিচ্ছেদ করুন, অনন্ত। অপশনগুলি হলো অন যোগ অন্ত, অ যোগ নন্ত, অন যোগ নৃত। সঠিক উত্তর অন যোগ অন্ত। জ্যোতি হাসি কি জাতীয় সমাসবদ্ধ পদ? অপশনগুলি হলো উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারয়। সঠিক উত্তর রূপক কর্মধারয়।